বন্ধুগণ, আজকে বানাচ্ছি মাছের মাথা দিয়ে মুগের ডাল। এই ডাল তো রোজ রোজ হয় না, তবে যেদিনই হয় সেদিনই একটু ভাত খাওয়াটা বেশি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানানো হচ্ছে, আপনাদের আগেই বললাম, মুগের ডাল। এটা সোনা মুগের ডাল এখানে নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি দুটো কাতলা মাছের মাথা। রুই মাছের মাথা দিয়েও ভালো হয়, কাতলা মাছের মাথা নিয়েছি মিডিয়াম সাইজের। আর নিয়ে নিয়েছি দুটো টমেটো, আর এখানে নিয়ে নিয়েছি রসুন ছোট ছোট রসুন, দেখছেন এখানে পুরো একটা গোটা রসুন আছে। এখানে আদাগুলো আমি কুচি করে নিয়েছি, আর লাগছে পেঁয়াজ। এর সাহায্যে আমি একটু গ্রেট করে নেব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তার আগে আমি একটু ডালটা ভেজে নেব। এই কড়াইটা ভাজলাম, এই কড়াইটাতে না ভীষণ ভালো ভাজা যায়, খুব মোটা কড়াইটা, খুব সহজে পুড়ে না, আর ভাজাগুলোও সুন্দর হয়। আপনারাও যখন কড়াই কিনবেন না, তখন কড়াইটা যেন মোটা হয়। তবে আমার এই কড়াইটা নষ্ট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ডালটা কিন্তু সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটু জল ঢেলে দেবো। জল ঢেলে 3-4 বার ভালো করে ধুয়ে নেব। তো এটা জলটা ফেলে দিই, আর 3-4 বার ভালো করে ধোয়া আমার হয়ে গেছে। এরপরে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো, একটু বেশি করে। এখন আমি হলুদ দেবো না, দেবো নুন। হলুদ দিলে না ডাল সেদ্ধ হতে একটু দেরি হয়। এরপরে দিয়ে দেবো এখানে রসুন। প্রথমে রসুন আর আদাগুলো একটু কুচি করে নেবো। এই রকম যদি একটা চপার থাকে তাহলে ভালোই হয়, না তো চাকুতে অনেক মিহি মিহি করে কাটতে হয়, সেটা সময় অনেক বেশি লাগে। আর আমার মনে হয় এই রকম চপার প্রত্যেকের ঘরেই আছে। নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, রসুন আর আদা। প্রথমে এটা আমি একটু কুচি কুচি করে নিই। তো দেখুন কি সুন্দর কুচি কুচি হয়ে গেল, দেখছেন? কোথায় চাকু, দারুণ সুন্দর হয়েছে, দারুণ সুন্দর। একটাও মুখে লাগবে না, যখন ভাজা হবে না তখন একদম গলে যাবে। এরপর পেঁয়াজগুলো আমি এর সাথে দিয়ে দেবো, কেন কি সবগুলোই লেগে যাবে আমার, আর সবগুলোই একসাথেই কড়াই দেবো। তো সেই জন্যে ভাবছি পেঁয়াজগুলো এর সাথে চালিয়ে নেবো, তাহলে আরও আদা রসুন যেগুলো আছে সেগুলো আরও মিহি মিহি হয়ে যাবে। এটাও একটু চালিয়ে নেব। ব্যাস দেখুন কি সুন্দর মিহি হয়ে গেছে, দেখবার মতন। তো এটা আমি একটু ঢাকা দিয়ে এখন রেখে দিই। এরপরে আমি টমেটোগুলো কেটে নেব। টমেটোগুলো আপনারা এই চপারে চপ করে নিতে পারবেন, তবে আমি কেটেই দিলাম, কেন কি এগুলো ছোটো সাইজের টমেটো তো গলেই যাবে। তবে জানেন তো, এই ডালটা যেই দিন আমাদের বাড়িতে হয় সেই দিন ভীষণ মানে সবাই বেশ খুশি হয়, কেন এইসব ডাল তো আর রোজ রোজ হয় না, মাঝে মধ্যেই হয়। তবে যেদিন হয় সেদিন সবাইকার ভাত খাওয়াটা বেশি হয়ে যায়, আর এর সাথে খুব বেশি তরকারির কিন্তু প্রয়োজন পড়ে না। উপরে ফেনাটা আমি একটু ফেলে দিই, বেশ অনেকটাই ফেনা জমে গেছে। ভালো করে ফেনাটা মানে ফেলে দিলাম। এরপরে দিয়ে দেবো 3টে তেজপাতা, দিয়ে একটু কভার দিয়ে দিলাম। এরপরে দেখে নিই, ডালটা মনে হচ্ছে একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, মুখগুলো ফেটে ফেটেও গেছে, আর একদম সেদ্ধ হয়ে গেছে। এরপরে ডালটাকে আমি ওই দিকে করে দিলাম, আর এইখানে বসিয়ে দেবো কড়াই, ভেজে নেব মাছের মাথাগুলো। তবে জানেন তো, আজকে আমি কুচিয়ে করলাম, অনেকবার বাটা মশলা দিয়েও করেছি, সেটাও কিন্তু খারাপ হয় না, সেটাও ভালো হয়। দিয়ে দেবো তেল, কেন মুগ ডালের মাছের মাথা দিয়ে মুগ ডাল তো খুব বেশি তেলটা ভালো লাগে না, যেহেতু ডাল জিনিস। এরপরে এগুলোকে একটু পাল্টে দিই, আর এগুলো খুন্তির সাহায্যে আমি একটু ভেঙে ভেঙে দিলাম, এই যে দেখুন। এরপরে ভালো করে দেখছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নেব। তবে আমি একটু বড় বড় টুকরোই রাখলাম, যখন পাতে দেব না তখন দেখতেও ভাল লাগবে, আর যে খাবে তারও ভাল লাগবে। দিয়ে দিলাম গোটা জিরে। এরপরে যে কেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো টমেটো যে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এমন কষাতে হবে যেন খুব সুন্দর করে রসুন আদা পেঁয়াজ যেন ভাজা হয়ে যায়। দিয়ে দিলাম নুন, আর একটা দিলাম শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দেবো হলুদ, কেন আগে আমি হলুদ দিইনি না, তো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে মাছের মাথাগুলো দিয়ে দেবো। তবে মাছের মাথা যত বেশি থাকে ডালটা খেতে ততই ভালো লাগে।
এরপরে সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। কত চটজলদি রান্না দেখুন। এমনি যদি একটা চপার থাকে তাহলে রান্না করতে কিন্তু খুব সুবিধা হয়। ডালটা কিন্তু মোটামুটি আমার ফুটলেই রেডি হয়ে যাবে। তবে আমার কাছে কাঁচা ধনেপাতা নেই, শুকনো ধনেপাতা আছে, ওইটাই দেব। দিয়ে দিলাম সামান্য চিনি আর দিয়ে দিলাম গরম মশলা। ডালটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এই রকম গোটা গোটা মাথাগুলো কারু পাতে দিলে না সেও খুশি হয়ে যাবে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঘ্রাণটা ভীষণ ভালো লাগে, গন্ধটা ভালো লাগে। এরপরে ডালটা আমার রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম একটু ধনেপাতা, শুকনো ধনেপাতা। আর কালকে আমি ঘি বানিয়েছিলাম, এর মধ্যে রেখেছিলাম ঘিটা ঠান্ডা হবার জন্য। তো ভাবছি ঘিয়ের ডেকচিটার মধ্যেই রেখে দেবো। অনেকটা ঘি লেগে আছে, ডালটা ঢাললে ডালটারও স্বাদ বাড়বে। সবটাই এভাবে ঢেলে দিই না, তো হাতায় করে ঢালতে গেলে অনেক সময় লেগে যাবে। তো আমার ডাল কিন্তু একদম রেডি হয়ে গেল। এই যে দেখুন এই ঘিটা, এই ঘি হাফ চামচের মতন একটু দিয়ে দিই। ঘিটা দেখতেও বেশ সুন্দর হয়েছে। এটা ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিই। এরপরে এটা সরিয়ে রাখলাম ঘিটা। তো দেখুন বন্ধুরা, ডাল রান্না কিন্তু আমার একদম রেডি। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।